ঠিক আছে, তোমরা অনেকক্ষণ ধরে রোদের গরমের ভিতরে বসে আছো, আর তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, অসাধারণ একটা আয়োজন। স্কুল প্রেমিসেসটা আর একটু বড় হলে ভালো হতো। এই 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 প্রেমিসেসের ভিতরেই তোমরা যে আয়োজনটা দেখিয়েছো, আমার মাধ্যমিক শিক্ষা অফিসার তার আবেগটা ধরে রাখতে পারে নাই। তিনি কিন্তু বলেছেন যে এটার দেখা দেখি অন্য স্কুলগুলোতে এই ধরনের বর্ণাঢ্য আয়োজন করা প্রয়োজন। তো বর্ণাঢ্য আয়োজনে আসলে অর্থের অপচয় আছে, বাট অর্থের অপচয় বলেন বা সবকিছুই তো প্রয়োজনও আছে। শিক্ষার্থীরা একটা দিন যদি তার স্কুলের নিজস্ব একটা দিবস হিসেবে আলাদাভাবে উদযাপন না করতে পারে, তাহলে আমার অর্থ থেকে লাভ হবে কি? এই যে আমার এখানে সিনিয়র যারা ব্যক্তিত্ব, তাদেরকে মঞ্চে একদিন বসালাম, সম্মান দিলাম, আশেপাশের প্রধান শিক্ষকদেরকে আমরা দাওয়াত দিলাম, সম্মান দিলাম, আমার শিক্ষকরাও আসছেন, শিক্ষার্থীরা তাদের সারা বছরে যে পারফরমেন্স শিখেছে সেটা অতিথিদেরকে দেখাতে পারছে, এই সবগুলাই কিন্তু আমাদের হচ্ছে শিক্ষার বিষয়। আমি একটা উদ্বোধনী অনুষ্ঠানের কি কি আয়োজন করব, কিভাবে পরিচালনা করব, এই সব কিছুই আমরা বিসিএস যারা পাশ করি তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়। তো এই প্রশিক্ষণটা আমাদের শুরু হয় কিন্তু স্কুল থেকেই। স্কুল থেকে আমরা দেখে, মানে স্কুল থেকে আমরা দেখে শিখি যে একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কিভাবে আয়োজন করতে হয়। সেভাবেই আমরা এসে বড় জাতীয় অনুষ্ঠানেও একই প্রক্রিয়ায় আয়োজন করি, পার্থক্য খুব বেশি নাই। তো সেই জন্য আমি বলবো যে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় আজকে যে আয়োজনটা করেছে, একেবারে টোটাল একটা প্যাকেজ অনুষ্ঠান, একেবারে কমপ্লিট প্যাকেজ, নাইস প্যাকেজ। মানে আমার মেয়েরা, বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অফিসার যেমন মেয়েদের প্রতি দুর্বল, আমিও দুর্বল, আমার বড়টা হচ্ছে মেয়ে। তো আমি আমার মেয়েকে তো আসলে নিজের, কারো বাবা কি তার মেয়েকে আসল নামের চেয়ে তো অন্যান্য নামগুলাতে বেশি ডাকে, তাই না? অন্যান্য নামে ডাকে না, ডাক নামেও ডাকে না। আমি তো আমার মেয়েকে কোনোদিন নামেই ডাকি না, কি কি যে ডাকি। ও যে বলে যে পাপা আমার কি নাম, আসলে ওরে আমি কি কি ডাকি আমি নিজেও জানি না। সবাই আদরের মেয়ে, এক একটা মানুষ, এক একজন বাবার এক একটা সব মানে কলিজার টুকরা সব এখানে। তো আমার হেডমাস্টার সাহেবের জন্য হলো সৌভাগ্য, কতগুলা মেয়ের বাবা উনি। একটা মেয়েকে দেখলেই তো মন ভালো হয়ে যায়, সারাদিনের সব পরিশ্রম শেষ, আর এতগুলা মেয়েকে সারাদিন উনি দেখতেছে, কত সৌভাগ্যবান একজন বাবা, তাই না? আমি মাঝে মাঝে ভাবি যে এই যে মেয়েদের যে প্রধান শিক্ষক থাকেন, তারা নিশ্চয়ই খুব আনন্দে থাকেন, সারাদিন মেয়েদেরকে নিয়ে থাকেন, এতগুলা কন্যা তার। আর আর মেয়েরা খুব মানে চঞ্চল হয় না, খুবই শান্তশিষ্ট হয়। তবে শান্তশিষ্টতার আরেকটা উদাহরণ আমি দেখতে চাই, সেটা হচ্ছে পড়ালেখাটা দেখাতে হবে। ঠিক আছে, এই স্কুলটা আমি জানি না কতটুকু কি করছে, সামনের দিনগুলোতে করতে হবে ভালো। আপনাদের টেস্ট পরীক্ষা কি 17 তারিখ শুরু হচ্ছে? 27। আমি একটু বলি, তোমরা বিশেষ করে এসএসসি পরীক্ষাটা, মানুষের প্রত্যেকটা স্কুলের মানদণ্ডটা নির্ধারণ করা হয় কিন্তু এসএসসি পরীক্ষায় কতটুকু কি ভালো করলো, তাই না? আমার পুরো উপজেলায় 326 জন গতবার এ প্লাস পেয়েছে। আর আমার ওয়াইফের যে স্কুল, বাবা স্কুল, সে পেয়েছে এক স্কুল থেকে 376 জন এ প্লাস পেয়েছে। তো আমরা শহরের বড় স্কুলগুলোর নাম কিভাবে করি, যে সেই স্কুল থেকে এসএসসি তে রেজাল্ট কেমন করলো, তাই না? তো নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় এত ভালো একটা স্কুল, এত পারফর্ম করছে, এত সুন্দর করছে, তার রেজাল্টও ভালো হতে হবে। উপজেলার ভিতরে প্রথম দিকে চলে আসতে হবে, 1, 2, 3-এর ভিতরে চলে আসতে হবে। আমি সেটা অনুরোধ জানাবো। আমার স্টুডেন্টরা যেহেতু আমরা আজকে প্রুভেন যে তারা খুবই সুশৃঙ্খল, এখন শুধু ভালো করে পড়ালেখা করতে হবে। আমার মাননীয় আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সব জায়গায় একটা কথা বলে যে নিয়মিত ক্লাস করলে আর প্রতিদিন একটু বইয়ের সামনে বসলে বাংলাদেশের যে সিলেবাস আছে, এই সিলেবাসে খুব ভালো রেজাল্ট করা কোনোভাবেই কঠিন কিছু না। নিয়মিত, যে ব্যক্তি নিয়মিত একটু টেবিলে বসে বই নিয়ে, সে ফেল করবে এটা কোনোদিন হতেই পারে না। যে ব্যক্তি একটু সময় নিয়ে পড়বে সে অবশ্যই এ প্লাস পাবে, বর্তমান যে আমাদের সিলেবাস এবং প্রশ্ন বা অন্যান্য বিষয়গুলো আছে। সেজন্য আমি অনুরোধ জানাবো তোমরা এটা একটু করবে। দ্বিতীয় আরেকটি বিষয়, আমি ওই উদ্বোধনের সময় আমি এটা খেয়াল করছিলাম, তোমাদেরকে একটু উদ্দেশ্য করে বলছি। আচ্ছা, তোমরা সবাই ফিলিস্তিনের পতাকা চিনো না? ফিলিস্তিনের পতাকা চিনে না এমন কেউ আছে? আচ্ছা, ফিলিস্তিনের মানুষ কি আমাদের পতাকা চিনে? কেউ চিনে? খুব কম সংখ্যক হতে পারে, মানে 2-1 জন যদি একটু হয় সচেতন, বাট পৃথিবীর সব মানুষ ফিলিস্তিনের পতাকা চিনে, তাই না? ফিলিস্তিনের পতাকা, যে পতাকাটা, সেই পতাকার কি সার্বভৌমত্ব আছে? নাই। একটা দেশের সার্বভৌমত্ব অর্জন এত সহজ বিষয় না।
পৃথিবীর বুকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া, সেটা যে কত কঠিন এটা ফিলিস্তিনকে দেখে বোঝা যাচ্ছে না? তো আমরা যখন জাতীয় পতাকা উত্তোলন করছিলাম, তোমরা দেখছিলাম যে অনেকে হাসাহাসি করছিলা, কেউ কথা বলছিলা, কেউ বসেছিলা দেখলাম। আমাদের জাতীয় পতাকার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ইউএস এর জাতীয় পতাকা দিয়ে তারা ইভেন আন্ডারগার্মেন্টস তৈরি করতে পারে, তাদের এটার পতাকার অবমাননা হয় না। আর আমরা আমাদের জাতীয় পতাকা মাটিতে রাখারও নিয়ম নাই, তাই না? আইন করে নিষিদ্ধ করা আছে। কারণ কি জানো? আমাদের পতাকার মাঝখানে যে লাল বৃত্তটা, এই বৃত্তটা কি উদ্দেশ্য করে করা? শহীদের লাল রক্ত। তো শহীদের লাল লাল রক্ত, তোমরা এই দেশের জন্য জীবন দিতে চায় না এমন কেউ আছে এখানে সামনে? তার উদাহরণ কিন্তু জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানে তো তোমাদের মতন শিক্ষার্থীরাই প্রাণ দিয়েছে। যত আন্দোলন, সামনে সংগ্রাম, সামনে সব ছিল স্টুডেন্টরা, তাই না? জাতীয় পতাকা মাথায় নিয়ে তোমরা আন্দোলন করেছো না? সেজন্য জাতীয় পতাকা যখনই দেখবে প্রচন্ড সম্মান দিবে, প্রচন্ড সম্মান দিবে। জাতীয় সঙ্গীত যখন গাওয়া হবে সবাই জাতীয় সঙ্গীতটা গাইবে। আমাদের যে মানচিত্র, যে জাতীয় সঙ্গীত, যে জাতীয় পতাকা, এটা পৃথিবীর ভিতরে এক অনন্য। আমরা ওই যে দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমরা স্বাধীনতা এত সহজ নয়। পৃথিবীর অনেক জাতির এখনো স্বাধীনতা নাই। তুমি রাশিয়া বা ইউএসএসআর সম্পর্কে দেখবা, তাদের ইতিহাস এখনো চেচনিয়া সহ অনেক মুসলিম রাষ্ট্র এখনো স্বাধীনতা পায় নাই। ঠিক আছে? তো এই জন্য আমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত খুব সম্মান দেব। আর আমার শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো, তোমরা পড়ালেখাটা মনোযোগ দিয়ে করবে। আগামী দিনে তোমাদের এই স্কুল থেকে আমরা অনেক বেশি সংখ্যক প্লাস চাই, সবাই পাশ করে যাবে, 100% পাশের হার চাই আমি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।